দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, জানাবেন যে সেখানকার কি পরিস্থিতি? আপনি জানেন যে সারা দেশে ডেভিল হান্ট নামে অপারেশন শুরু হয়েছে, সেটি কিন্তু গতকাল গাজীপুরে চলেছে। আমরা যেটি দেখেছি গতকাল রাতভর কিন্তু সেনাবাহিনী বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তারা যে তাদের বিভিন্ন যানবাহন তারা তল্লাশি করেছে এবং যে সমস্ত মানুষ মোটরসাইকেল নিয়ে গেছে সবগুলো মোটরসাইকেল থামিয়ে সেইখানে কিন্তু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের সাথে কোনো ভারী কিছু থাকলে সেটি তল্লাশি করা হয়েছে। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ তারা কিন্তু আলাদা আলাদা অভিযান পরিচালিত করেছে। তো আসলে কতজন গ্রেপ্তার হয়েছে সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। হয়তোবা 10টা নাগাদ জানা যাবে যে মেট্রোপলিটন পুলিশ কতজন আটক করেছে এবং কি জেলা পুলিশ কতজন আটক করেছে সেটি জানা যাবে। তো আপনি জানেন যে গতকাল সন্ধ্যার পর ছাত্র প্রতিনিধিকে গুলি করার পর এই অভিযান শুরু হয় এবং যে স্থানে আমরা সেই ছাত্র প্রতিনিধিকে গুলি করা হয়েছিল অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, সেইখানে সেনাবাহিনী একটি চেকপোস্ট পরিচালিত করে গতকাল করেছিল এবং সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আটকে রেখে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আজকেই মূলত জানা যাবে যে কি হয়েছে। এবং যে পরশুদিন রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, ছাত্র প্রতিনিধিরা যখন আকম মুজাম্মেলের বাসায় লুট হচ্ছে সেই সমস্ত মালামাল ঠেকাতে যায়, তখন কিন্তু তারা এলাকার লোকজনের হামলার শিকার হয় এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর গতকাল একটি বিক্ষোভ সমাবেশ করে ছাত্ররা সেখান থেকে আজকে পর্যন্ত গাজীপুর পুলিশ প্রশাসনকে সময় দেওয়া হয়েছে। তারা যদি রাতের ভেতরে যে সমস্ত অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে আজকে থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে, সেটি জানিয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। মুর্ছনা। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার অপারেশন ডেভিল হান্ট নিয়ে রাজশাহীতে কি পরিস্থিতি সেটাই জানবো আমি। আবরার শাহির আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আবরার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত যে অপারেশন শুরু হবার কথা সেটি গাজীপুর সহ সারা দেশের কথা বলা হলেও রাজশাহীতে এখন পর্যন্ত আমরা সে ধরনের অভিযান আসলে প্রত্যক্ষ করিনি। যদিও গতকাল জেলা পুলিশ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যারা মুখপাত্র রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা দফায় দফায় আমাদেরকে যেটি বলেছেন যে যেহেতু এটি যৌথ বাহিনীর অভিযান সেহেতু তারা প্রিপারেশন নিচ্ছেন এবং রাতের মধ্যেই তাদের নাম্বার কথা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য আমাদের কাছে আসেনি কিংবা সড়কে তাদেরকে কিন্তু আমরা দেখতে পারিনি। আরেকটি বিষয়, যে নিয়মিত যে অভিযান পরিচালনা করে জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। গতকালও যেমন রাতের বেলা পাঠানো তথ্যতে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে যে তারা নিয়মিত অভিযানে মোট 8 জনকে আটক করেছেন, গ্রেপ্তার করেছেন, দুষ্কৃতিকারী সহ যারা আইন শৃঙ্খলা ভঙ্গকারী এবং যারা এজাহার নামীয় পলাতক আসামি ছিলেন তাদের। ফলে এখন এই যে নতুন করে যে ডেভিল হান্ট অভিযানটি শুরু হচ্ছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, সেখানে আসলে কেউ আটক আছে কিনা বা গ্রেপ্তার হয়েছেন কিনা সেটি কিন্তু এখনো বলতে পারছেন না পুলিশ কর্মকর্তারা। তবে বেলা হলে হয়তো বা এটি জানাবার কথা। এখন পর্যন্ত রাজশাহীতে কোথাও আমরা সে ধরনের কোনো তৎপরতা দেখিনি। তবে গতকাল বিকেল বেলা রাজশাহী যে সারদায় পুলিশ একাডেমিতে, সেখানে ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা মোল্লা নজরুল, যিনি এর আগে ছিলেন গাজীপুরের পুলিশ কমিশনার মেট্রোপলিটনের, তো তাকে এখান থেকে আটক করে ঢাকাতে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ডিবি পুলিশ এই কাজটা করেছে। এর বাইরে আসলে বড় কোনো তথ্য এখন পর্যন্ত এই অভিযানের রাজশাহীতে দেখা যায়নি। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী এবং গাজীপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।